ক্যারিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি তোমাদেরকে দিয়ে রাখতে চাই। আমাদের ইনস্টিটিউটে বিটেকের সেমেস্টার টিউশন পড়ানো হয়, এটা সবাই জানো। ম্যাকাউট ইউনিভার্সিটির বিটেক কম্পিউটার সায়েন্স, বিটেক আইটি টিউশন পড়ানো হয় এবং এটা অনলাইন টিউশন প্রোভাইড করা হয়। 2023 সালে যারা কম্পিউটার সায়েন্স বা আইটিতে রয়েছো, মানে যারা তোমরা থার্ড সেমেস্টার এবারে পড়ছো, আমরা আমাদের ইনস্টিটিউট অনেকবার বহুবার আমরা নোটিফিকেশন দিয়েছি, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যে আমাদের কিন্তু জুন মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, মানে 16ই জুন থেকে ক্লাস স্টার্ট হয়েছে। তার মানে আমাদের ওদিকে জুন মাসের অর্ধেকটা ক্লাস হয়েছে, জুলাই মাস পুরো ক্লাস হয়েছে, এবার অগাস্ট মাসেরও পুরো ধরতে গেলে আমাদের প্রায় 50 মানে 15 তারিখ অবধি আমাদের ক্লাস হয়ে গেছে, 16 তারিখ অবধি ক্লাস হয়ে গেছে। তা অ্যাভারেজে তাহলে আমরা বলতে পারি মোটামুটি 2 মাস কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে, মানে 30 ডেজ মতো, মানে 60 ডেজ মতো ক্লাস হয়ে গেছে। এবং তোমাদের যে 3টে সাবজেক্ট আছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আর কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, এই 3টে সাবজেক্টের সিলেবাস যেটা সেমেস্টারে থাকে, ইটস নট এনাফ টু কমপ্লিট দ্য সিলেবাস। এই সিলেবাস কিন্তু কমপ্লিট করা সম্ভব না 2 মাসে, 3 মাসে কমপ্লিট করা সম্ভব না। সেই জন্য আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের এটা গাইডলাইন আছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা হয়ে যাওয়ার পর স্টার্ট করে দিই। আনফর্চুনেটলি এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আমাদের এখন ফোন করছে, এবং অনেকে ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট ফোন করছে, তারা যারা অন্য ব্রাঞ্চ থেকে আসছে, নন সিএস ব্রাঞ্চ থেকে যারা এখন আসছে। মুশকিলটা কি হচ্ছে, তারা এখন টিউশনটা যখন এনকোয়ারি করছে, আমরা তো টিউশন পড়ানোর জন্য রাজি, কিন্তু তারা বলছে চ্যাপ্টার 1 থেকে আবার পড়াতে। ইটস নট পসিবল, চ্যাপ্টার 1 থেকে আবার পড়ানো সম্ভব না, কারণ অলরেডি আমাদের কিন্তু সিলেবাস অনেকটা এগিয়ে গেছে। তো এখন একটা স্টুডেন্টকে আমি কি মানে আমাদের ইনস্টিটিউট কি এটা অ্যালাউ করবে যে আবার তাকে আমি গোড়া থেকে পুরো চ্যাপ্টার 1 থেকে তাকে আমি আবার আলাদা করে ব্যাচ মানে একটা ক্রিয়েট করে তাকে আমি পড়াতে বসবো? এবং কি গ্যারেন্টি আছে সে আমার কাছে 1 মাস পরে ছেড়ে দেবে না? তার কি গ্যারেন্টি আছে? তাহলে আমাদের তো স্লটটা চলে গেল, ওই জায়গায় আমি তো অন্য একটা স্টুডেন্টকে নিতে পারতাম। এটা আমাদের ইনস্টিটিউটের গাইডলাইন। তো সেই কারণে এখন অনলাইন টিউশনের জন্য যেটা সুবিধা হয়েছে, যে আমাদের কিন্তু ডে 1 থেকে যে ক্লাসটা স্টার্ট হয়েছিল 16ই জুন থেকে, সেই ক্লাসের কিন্তু রেকর্ডিং আছে। এবার রেকর্ডিংটা তারা কিন্তু পেইড রেকর্ডিংটা তারা কিন্তু পেয়ে যাচ্ছে, তারা কিন্তু অনলাইনে লিঙ্ক পেয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা যেই মানে পেমেন্টের ব্যাপার চলে আসছে, তখন কিন্তু তারা ব্যাপারটা ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়াবার কি আছে, আগে তো এই ফেসিলিটিটা ছিল না। এখন আমাদের ডেটা স্ট্রাকচারে আমি বলে রাখি, আমাদের এখন ডিকিউ পড়াবো। তা ডিকিউ পড়ানোর আগে অবধি কতগুলো চ্যাপ্টার কভার করে আসতে হয়েছে আমাদের। এই যে 2 মাসের জিনিসটা আবার নতুন করে পড়ানো সম্ভব না। নতুন করে পড়ালে এখানে কিন্তু তাকে সিলেবাস আর কমপ্লিট করানো যাবে না। তাহলে সেই জন্য আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে, এটা আমরা কাউকে ফোর্স করি না, আমরা বলি যদি তুমি কোপ আপ করতে পারো, আমরা যে চ্যাপ্টারে রয়েছি সেই চ্যাপ্টার থেকেই পড়া স্টার্ট করতে হবে। আর যদি মনে হয় না আপনাদের যে ক্লাসগুলো হয়ে গেছে তার যদি রেকর্ডিং ভার্সন থাকে আপনারা দেবেন কি, সেক্ষেত্রে সেটা পেইড রেকর্ডিং, সেটা পেমেন্ট করে রেকর্ডিংটা নিতে হয়। এবং ক্লাসের যেটা আমাদের মান্থলি যে ফিস সাবজেক্ট ওয়াইজ, সেই ফিস দিয়েই কিন্তু রেকর্ডিংটা নিতে হয়। এটা আমাদের ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশন আছে। এবার ব্যাপারটা হচ্ছে, সেই রেকর্ডিংটা নিতে গেলে আর কারেন্ট যে মাসের যে পেমেন্ট, এই দুটো কি হচ্ছে, স্বাভাবিকভাবে একটা লামসাম অ্যামাউন্ট তৈরি হচ্ছে। তো এটাতে কিছু করার নেই, এটাতে অবাক হওয়ার কিছু করার নেই, অবাক হওয়ার কোনো ব্যাপার না, এটাতে অবাক হয়ে কোনো লাভ হবে না। রেকর্ডিং ক্লাস নিতে গেলে তার জন্য পেমেন্ট করতে হবে, এবং লাইভ ক্লাসে জয়েন করতে গেলে সেই কারেন্ট মান্থের পেমেন্টটা তাকে করতে হবে। তাই এইটা এখন তো যেহেতু তারা লেট করে আসছে, এটা আমরা ফোর্স করছি না, আমরা বলছি যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে তোমরা রেকর্ডিং নিতে পারো। আর যদি মনে করো না আপনি স্যার যেখানে আছেন, যে চ্যাপ্টারে আছেন সেই চ্যাপ্টার থেকেই আমি পড়বো, তাহলে সেক্ষেত্রে কারেন্ট মান্থের যা ফিজ হবে সেটা পেমেন্ট করে স্টুডেন্ট কি হতে পারে, অ্যাডমিশন নিতে পারে। এতে অসুবিধা কি হচ্ছে, অনেক ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট আছে যারা বলছে আমরা মেকানিক্যাল অমুক নন সিএস ব্রাঞ্চ। তাই এটাতে কি করার আছে, কিছু তো করার নেই, ইনস্টিটিউটের গাইডলাইন তো আমাদেরকে মানতেই হবে। যার জন্যই তো আমরা বলছি রেকর্ডিং ক্লাস আছে। এবার রেকর্ডিং ক্লাস নিতে গেলে তারা দেখছে যে এত টাকা পেমেন্ট করতে হবে, তা এটা তো রেকর্ডিংটা তো নিতে হবেই, রেকর্ডিং নিলে সেটা তো পেমেন্ট করেই নিতে হবে।
শুধু রেকর্ডিং না, তার সঙ্গে তো নোটসগুলোও তারা পেয়ে যাবে। এটা তো নোটসগুলোও পেয়ে যাবে। শত হলেও আমাদের ইনস্টিটিউট তো একটা প্রফিটেবল অর্গানাইজেশন, আমরা এখানে তো একটা চ্যারিটেবল কোনো ব্যাপার নেই। তো এই ব্যাপারটাই আমি বলতে চাইছি, এবং আগামী দিনেও যারা বিটেকের স্টুডেন্ট আসবে তাদেরকে আমি জানিয়ে রাখছি, পুজোর পর থেকে খুব সম্ভবত মিড অক্টোবরের পর থেকে, অক্টোবর থেকেই ধরে রাখতে পারি, সেটাও কন্ডিশনস অ্যাপ্লাই হবে। মোট কথা পুজোর পর থেকে এই থার্ড সেমেস্টারের আর স্টুডেন্ট কিন্তু নেওয়া আমাদের বন্ধ হয়ে যাবে, আর আমরা স্টুডেন্ট নেবো না। কেন মিথ্যে কথা বলে স্টুডেন্টকে আমরা মিথ্যে প্রলোভন দেখিয়ে যে হ্যাঁ হ্যাঁ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এরকম কিন্তু আমরা করি না। তো এক্ষেত্রেও তাই, যে স্টুডেন্ট মনে করছে না আমার রেকর্ডিং এর দরকার নেই, আমার রেকর্ডিং নিতে গেলেও পেমেন্ট করতে হবে, আবার কারেন্ট ক্লাসের জন্যও পেমেন্ট করতে হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা আমাদের সিস্টেম, এটা সুবিধা আছে। এবং রেকর্ডিংটা তারা কি হচ্ছে, পুরো যে আমাদের স্লটটা, পুরো স্লটের ক্লাসগুলো তারা পেয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বাড়িতে রেকর্ড ক্লাসগুলো তারা চালিয়ে চালিয়ে যদি দেখে নেয়, প্লাস লাইভ ক্লাসটা, তাহলে কি হবে, তারা গ্রিপ করতে পারবে, লাইভ ক্লাসটা তারা চট করে ধরে নিতে পারবে। আর যদি কোনো স্টুডেন্ট মনে করো যে না আমি কিছুটা নিজে, কারণ অনেকে তো সেলফ স্টাডিও করে, যে আমি সেলফ স্টাডি করে কিছুটা চ্যাপ্টার আমি মেকআপ করে নেবো, আপনি লাইভ ক্লাস যেখানে আছেন সেই চ্যাপ্টারটা থেকেই আমি স্টার্ট করছি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাও করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমরা বলে রাখি যে আমরা এখানে কিন্তু তাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের পুরোপুরি বলেই দিচ্ছি, যে যদি তোমরা চ্যাপ্টার 1 থেকে আবার জানতে চাও, সেটা কিন্তু আর সম্ভব না। কারণ সাপোজ আমি এখন চ্যাপ্টার 5-এ রয়েছি, কোনো একটা সাপোজ একটা সাবজেক্ট চ্যাপ্টার 5-এ রয়েছি, 4টে চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, এখন জয়েন করলে সেই চ্যাপ্টার 5 থেকেই কিন্তু পড়তে হবে। চ্যাপ্টার 1, 2, 3, 4 যেগুলো আমরা 2 মাস ধরে পড়িয়ে এসেছি, সেই জিনিস আবার নতুন করে কিন্তু রিক্যাপ করা ইটস নট পসিবল। কারণ আমাদের এখানে প্রত্যেকটা স্লটের কিন্তু দাম আছে, প্রত্যেকটা স্লট কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের এখানে কিন্তু অ্যাডমিনের থেকে স্লট নিতে হয়, কেননা এখানে এই স্লট কিন্তু অন্য স্টুডেন্টদের জন্য, কেন শুধু এখানে বিটেক পড়ানো হয় না, আমাদের এখানে এমসিএ পড়ানো হয়, বিসিএ পড়ানো হয়, আমাদের এখানে জেকার প্রিপারেশন করানো হয়, এখানে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্লাস হয়, এখানে আমাদের প্রফেশনাল ক্লাস হয়। তো এখানে কিন্তু পুরো সপ্তাহটা 7 দিনে হয়, একদিন মানে 24 ঘন্টা। এবার আমাদেরও কিন্তু ঘুমোতে হবে, খেতে হবে, স্নান করতে হবে, তো সেইগুলো তো টাইমগুলো আমাদের দেখতে হবে। তো এই জন্য কিন্তু আমরা বলছি যে একটা স্টুডেন্টকে ওরকম আমরা কমিটমেন্ট করি না, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি আবার প্রথম থেকে পড়িয়ে দেবো, সেটা কিন্তু আমাদের ম্যানেজমেন্ট অ্যালাউ করবে না। তাই এখানে একটাই রাস্তা, হয় তাকে নিজেকে পড়ে ওই কটা চ্যাপ্টার, ওই 4টে চ্যাপ্টার মেকআপ করে নিতে হবে, আর তা না হলে তাকে রেকর্ড নিতে হবে, এবং রেকর্ড নেওয়ার জন্য সেটা পেমেন্ট করে রেকর্ড নিতে হবে। এবং সে লাইভ ক্লাস যেটাতে রয়েছে, সেই লাইভ ক্লাসটা সে তখন জয়েন করতে পারবে। সাপোজ আমি বলছি আমাদের ধরো জুন মাসের ধরো হাফ মান্থ ক্লাস হয়েছে, আর জুলাই মাসের পুরোটা ক্লাস হয়েছে। তাহলে এখন যদি কেউ জয়েন করতে চাও, মানে এটা আমি বলছি ধরো অগাস্ট মাসের কেউ 17, 18, 19 তারিখে জয়েন করতে চাও, তাহলে সে অগাস্ট মাসের ক্লাসটা পেয়ে যাচ্ছে, অগাস্ট মাসের ফিস দিয়ে সে জয়েন করছে, প্লাস তাকে জুলাই মাস আর জুন মাসের হাফ মান্থের ফিস কিন্তু তাকে রেকর্ড ক্লাসের জন্য দিতে হচ্ছে। আর আরেকটা আমাদের সিস্টেম, তোমরা জানো অবশ্য, আমি তাও বলে রাখছি, আমাদের 30 ডেজ পেমেন্ট হয়। মানে কেউ যদি অগাস্টের 19 তারিখে জয়েন করে, তাকে আবার সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, বা 20 তারিখের ভেতর পেমেন্ট করতে হবে। মানে আমাদের 30 ডেজ অ্যাডভান্স পেমেন্টে এটা ক্লাস হয়, এবং এটা আমাদের মান্থলি পেমেন্ট সিস্টেম, মানে পার মান্থ হিসেবে এটাকে ক্যালকুলেট করা হয়। তো যাই হোক, আমি এই ডাউটটা তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিলাম, এবং আগামী দিনেও আমি বলে রাখছি, অবশ্যই অনেকে ফোন করে কনফিউজ হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভিডিওটা আমার ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে তবে ফোন করবে। তা এখানে কিন্তু ব্যাপারটা আমি বলেই দিলাম, আগামী দিনে যদি কেউ আসো, সেপ্টেম্বর মাসেও যদি অনেকে কেউ আসে, সেটা কন্ডিশনস অ্যাপ্লাই, মানে আমরা যে চ্যাপ্টারে রয়েছি সেই চ্যাপ্টার থেকেই তাকে কিন্তু পড়াটা স্টার্ট করতে হবে। তার আগের চ্যাপ্টারগুলো কিন্তু কোনোভাবে আমরা রিক্যাপ করতে পারবো না, কেননা সেটা অলরেডি 3 মাস আমরা পড়িয়ে ফেলছি। তো সেই 3 মাসের টপিকটা তাকে পড়াতে গেলে 3 মাসই লাগবে। সেটা আমাদের এখানে তাড়াহুড়ো করে হুড়মুড় করে কিন্তু আমরা ওইভাবে ফাঁকি মেরে কিন্তু পড়াই না, আমাদের একটা কিন্তু রেপুটেশন আছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।